অ্যাকাউন্টিংও না, ইকোনমিক্সও না, আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা সব থেকে বেশি যে সাবজেক্টে এ প্লাস মিস করে সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশে কিছু কিছু স্পেসিফিক কারণে তোমাদের প্রত্যেকের এ প্লাস মিস যায়। তো এখন থেকে যদি সাবধান না হও, এখন থেকে যদি তোমার বেসটা স্ট্রং না হয় এবং এখন থেকে তুমি যদি নির্দিষ্ট কিছু ট্রিক্স ফলো না করো, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তোমার বড় ভাইয়া এবং আপুদের মতো, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের মতো তোমাদের একই হাল হবে। তো ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না। তো প্রথমেই আমাদের ইংরেজিতে কেন আমরা আসলে এ প্লাস মিস করি। তো আমাদের বাংলাদেশের স্টুডেন্টের 3টা থেকে 4টা কমন টেন্ডেন্সি আছে। কি কি কমন টেন্ডেন্সি? তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে, অর্থাৎ তোমরা যখন সিন প্যাসেজ তোমরা সলভ করো, তোমরা যে কাজটা করো সিন প্যাসেজ মুখস্থ করে যাও। সিন প্যাসেজের যে এমসিকিউ আছে, সিন প্যাসেজের যে তোমার অ্যান্সার দা কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা মুখস্থ করে যাও। কিন্তু এক্সাম হলে যখন দেখো সিন প্যাসেজ ঠিকই কমন এসেছে কিন্তু এমসিকিউ এবং অ্যান্সার দা কোয়েশ্চেন কমন আসেনি, তখন তোমরা হচ্ছে কোয়েশ্চেনের যে হুবহু তোমার যে সেন্টেন্সটা থাকে ওইটাই তুলে দিয়ে আসো। এই টেন্ডেন্সিটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে ভোগায়। তো তোমাদের সিন প্যাসেজ মুখস্থ করে তোমাদের কোনো লাভ নেই। সিন প্যাসেজ থেকে কিভাবে তোমরা এমসিকিউ সলভ করবে, কিভাবে কিওয়ার্ড পদ্ধতিতে, কিওয়ার্ড পদ্ধতি বলতে তোমার যেই ওয়ার্ডটা তোমার কোশ্চেনে আসে, যেই ওয়ার্ডটা তোমার এমসিকিউতে দেখবে ওইটা তুমি একটা আন্ডারলাইন করবে। ওই সেম ওয়ার্ডটা জাস্ট তুমি প্যাসেজে খুঁজবে, দেখবা দ্বিতীয় বা তৃতীয় লাইনে বা যে কোনো লাইনে জাস্ট ওই ওয়ার্ডটা তোমার চোখে পড়বে। ওই ওয়ার্ডটা যখন চোখে পড়বে তখন ওই ওয়ার্ড রিলেটেড তুমি সেন্টেন্সটা দেখে অ্যান্সার করতে পারবে। এবং তোমাকে অবশ্যই সেন্টেন্স মেকিং ক্যাপাসিটি বিল্ড করতে হবে। অর্থাৎ তোমার যখন একটা সেন্টেন্স প্যাসেজে অ্যাক্টিভে দেওয়া থাকবে, তুমি যদি হুবহু ওই লাইনটাই তুলে দাও তাহলে বাকি স্টুডেন্টের সাথে তোমার খাতাটা ডিফারেন্ট মেক করলো না, তো তোমার নাম্বারটাও কিন্তু অ্যাভারেজ আসবে। কিন্তু তুমি যখন একই সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে দিবা, তারপরে অন্য কোনো ভোকাবুলারি ইউজ করবা, তখন দেখবা তোমার খাতাটা অন্য আর 8 থেকে 10টা খাতার থেকে একটু হলেও ডিফারেন্ট হবে। সেকেন্ড যে মিস্টেক, আমরা হচ্ছে গ্রামার রুলস মুখস্থ করি এবং জানি না যে কোন গ্রামার রুলসটা কোন বোর্ডের আন্ডারে আসে। হ্যাঁ, এবং গ্রামার রুলস আমরা অ্যাপ্লাই করতেই জানি না এবং গ্রামার রুলস আমাদের কঠিন লাগে এবং আমরা মুখস্থ করি। হ্যাঁ, ইফ এর পরে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারপরে প্রেজেন্ট পারফেক্ট বসে, এই যে তোমার রুলসটা এটা তোমরা মুখস্থ করো, কিন্তু তোমার তো অ্যাপ্লাই করা শিখতে হবে যে কোন কন্ডিশনে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তারপরে ভার্বের V3 ফর্ম কোনটা কোনটা, এই যে ছোট ছোট জিনিসগুলা যদি তোমরা অ্যাভয়েড করে যাও, তোমরা যদি না নলেজ রাখো, তাহলে অবশ্যই তোমরা গ্রামারে ভুগবা। ঠিক আছে। এবং 3 নাম্বার মোস্ট কমন পার্ট, সেটা হচ্ছে আমরা রাইটিং পার্ট মুখস্থ করে যাই। ধরো তোমার যে কোনো প্যারাগ্রাফ আসলো, তো প্যারাগ্রাফ তোমরা যে করো কি মানে ঠাটা মুখস্থ করে যাও। তো ঠাটা মুখস্থ করে যাও ঠিকই, কিন্তু এক্সাম হলে যে 2 থেকে 3 লাইন পর তোমার আর মনে থাকে না। তো এই 3টা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টের 90% স্টুডেন্টের কমন টেন্ডেন্সি। এখন কথা হচ্ছে ভাইয়া এখান থেকে আমরা বের হবো কিভাবে? অবশ্যই বের হওয়ার উপায় আছে। গ্রামার হতে হবে প্র্যাকটিস বেসড। হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলস অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা মুখস্থ না, সেটা বোঝা ইম্পর্টেন্ট। এবং কোন রুলস তোমার বারবার বোর্ড কোশ্চেনে আসে সেটা তোমার জানা ইম্পর্টেন্ট। তাই তোমার গ্রামার হতে হবে প্র্যাকটিস বেসড। সেকেন্ড যে কাজটা করতে হবে, তোমরা যখন রিডিং হ্যাবিট বিল্ড করো, অর্থাৎ সিন প্যাসেজ, এই যে সিন প্যাসেজ তোমরা বিল্ড করো, সিন প্যাসেজের সময় তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করো না। কোয়েশ্চেন অ্যানালাইসিস করো না বলতে তোমরা এমসিকিউ এবং অ্যান্সার দা কোয়েশ্চেনে কিভাবে তোমার কোয়েশ্চেন করছে, কোথা থেকে কোয়েশ্চেন করছে, কোন লাইনগুলো তোমার অ্যান্সারে আসছে এবং কোন লাইনগুলো ওরা কিভাবে অ্যান্সারে দিচ্ছে, এই জিনিসগুলো তোমরা অ্যানালাইসিস করে পড়ো না। অ্যানালাইসিস করে না পড়ার কারণে সেম প্যাসেজ আসে কিন্তু তোমরা একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিলে তোমরা আর পারো না। থার্ড স্টেপ হচ্ছে রিটেন। রিটেনে তোমরা 2টা জিনিস মাত্র খেয়াল রাখবে। হ্যাঁ, রিটেন হুটহাট তোমার হ্যাবিট বিল্ড করা যায় না, হুটহাট তুমি সেন্টেন্স বানিয়ে লিখতে পারবে না, কিন্তু 2টা জিনিস এখন থেকে চেষ্টা করলে, আগামী 7 দিন যদি চেষ্টা করো, 2টা জিনিস তোমার অনেক ইমপ্রুভ হবে। একটা হচ্ছে অ্যাভয়েড স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করো। এবং খাতায় যখন তুমি লিখবে কাটাকাটি করা যাবে না। আমরা তো খাতা দেখছি এক সময়, তো খাতা দেখার সময় এত টাইম থাকে না যে তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি পড়বো। আমরা জাস্ট যে কাজটা করি, প্রথম ওই যে বলে না যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, তো প্রথমে একটা খাতা যখন দেখি খাতায় কোনো কাটা ছেঁড়া আছে কিনা, হ্যাঁ, খাতায় কোনো স্পেলিং মিস্টেক চোখে পড়ে যায় কিনা, এই 2টা খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার। তো এই 2টা অ্যাভয়েড করার এখন থেকে চেষ্টা করো। স্পেলিং যেগুলো কঠিন লাগে ওগুলো বারবার খাতায় লেখো। বারবার খাতায় লিখলে হবে কি, সেম মিস্টেকটা তোমার আর হবে না। তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ইংরেজিতে দুর্বলতা তোমাদের
অনেকাংশে দূর হবে। আজকে থেকে শুরু করো, দেখো তোমরা পারো কিনা। এবং তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু একটা একাডেমিক কোর্স তোমাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি, যে একাডেমিক কোর্সে তোমাদের সব রুলস মুখস্থ করতে হবে না, ইনফ্যাক্ট রুলসই মুখস্থ করতে হবে না। যে রুলস পড়াবো ওই রুলস থেকে এক্সামে কমন আসবে। সেকেন্ড যে কাজটা তোমাদের করাবো সেটা হচ্ছে সিন প্যাসেজ থেকে কিভাবে তোমরা এমসিকিউ অ্যান্সার করবা, কিভাবে তোমরা সিকিউ অ্যান্সার করবা, এটা হাতে কলমে ধরে তোমাদেরকে বোঝাবো। এবং 3 নাম্বার, আমি তোমাদের কিছু কিছু প্রতিদিন 5 মিনিট করে রিটেন হ্যাবিট একটা বিল্ড করব। যেই রিটেন হ্যাবিট বিল্ড করলে তুমি দেখবা কিছুদিন পরে তুমি যদি কনসেপ্টটা জানো, তারপরে তুমি রিটেনে যেই টপিক থেকে কোশ্চেন আসুক না কেন তুমি নিজে থেকেই বানিয়ে লেখার ক্ষমতা আস্তে আস্তে অর্জন করছো। তো তুমি যদি ইন্টারেস্টেড হও, আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে পিন করা থাকবে একটা গুগল ফর্মের লিঙ্ক। তো গুগল ফর্মটা জলদি ফিল আপ করে ফেলো, কিছুদিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারির মধ্যেই আমাদের কিন্তু ইংলিশ কোর্সটা লঞ্চ হয়ে যাবে। তো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবে, এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।